না, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা, মানে দুধ গরম করবে সেটা সেটা প্রশ্ন হতে পারে। যেই রাজনীতি একটা বাচ্চার মুখ থেকে দুধের গ্লাস চিনে না, সেই রাজনীতি ভয়ঙ্কর। অগ্নিমিত্রা পালকে এর চরম খেসারত দিতে হবে। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আসলে সুবিধাবাদী। ওনারা যখন সুবিধা দেখেছিলেন তৃণমূল আমলে, তখন ওনারা দিদি ছাড়া কোনো গতি ছিল না। এখন ওনারা বলছেন মোদি ছাড়া গতি নেই। জিতে গেছেন, নির্লজ্জের মধ্যে ক্যামেরার সামনে বলছেন তৃণমূল জিতলে আমি তৃণমূলে থাকতাম। এখন মোদির দিকে তাকিয়ে মোদি আমাদের নেতা। রচনা বন্দ্যোপাধ্যায় কি মানে জানি তৃণমূল আমলে কাটমানি খেয়ে ওনারা অভ্যস্ত, তা বলে এখন ওনাদেরকে লিস্ট করে পাঠাতে হবে ওনাদেরকে আবার কাটমানি খেয়ে 3,000 টাকা দেওয়ার জন্য কি 6,000 টাকা কাটমানি নেবেন? তাই এসব কাটমানির গল্প চলে গেছে। এটা তখন আসলে উনি দিদিকেও ভালোবাসতেন না, এখন মোদিকেও ভালোবাসেন না। উনি চেয়ারটাকে ভালোবাসেন। যেই চেয়ার যাদের পক্ষে থাকবে ওনারা তাদেরকেই দেখতে পাবেন, তার বাইরে আর কাউকে দেখতে পাবেন না। বিজেপির এমএলএরা, বিজেপির মন্ত্রীরা প্রত্যেকবারই ফাউল করছেন, ভুলভাল কথা বলছেন। তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে, সারা রাজ্য জুড়ে লোকজন, সাধারণ মানুষ ওদেরকে নিয়ে যখন খিল্লি করছে, তখন আবার তারপরের 1-2 দিন পরে এসে ভিডিও পোস্ট করে অন্য সুরে কথা বলছে। যখন উনি দুধটা বললেন, ভালো করে লক্ষ্য করতে হবে উনি কি বলেছেন, যে এখানে বাচ্চার দুধ গরম হচ্ছে, তাও আবার পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটটাই কি শুধু শহর? পার্ক স্ট্রিট একটা বড় লোকদের জায়গা, সেখানে গেলে একটু দুধ গরম করতে দেখতে খারাপ লাগছে বলে এটাই ব্যাপার? পার্ক স্ট্রিটের বাইরে তো গোটা শহর আছে, শহরতলির অন্ধকার আছে, গোটা রাজ্য আছে, গোটা দেশ আছে। আমাদের বক্তব্য হচ্ছে গরিবদের আড়াল করে কি গরিবি হটানো যায়? আমরা দেখেছিলাম কিছু একটা সম্মেলনের সময় বিদেশ থেকে বোধহয় ট্রাম্প বা কেউ একজন এসেছিলেন, তখন হচ্ছে বড় বড় ব্যানার, বড় বড় দিয়ে হচ্ছে রাস্তার পাশের ভারতের দারিদ্রটাকে আড়াল করে দেওয়া হয়েছিল। কিন্তু এই আড়াল করার মানে আড়াল করে কি গরিবি সত্যি হটানো যায়? মানে শতাংশের বিচারে আমি দেখছিলাম যে দেশের মানে একটা বড় অংশের লোকজন দারিদ্র সীমার উপরে উঠে এসছে, কিন্তু আমরা তো এটাও দেখছি জাতীয় পরিসংখ্যান অনুযায়ী প্রায় 24 কোটি মানুষ এখনো বহুমুখী দারিদ্র্যের সম্মুখীন হচ্ছে, দারিদ্র সীমার নিচে আছে, যেটা সারা বিশ্বে ভারতের এই সংখ্যাগত দিক দিয়ে প্রথমে। এই তো 14 বছর হয়ে গেল তো প্রায় সরকারের। কিন্তু এই অগ্নিমিত্রা পাল যখন ভোটের প্রচারে বেরিয়েছিলেন হাত জোর করে, হ্যাঁ, এটাই তো নিয়ম, সাধারণ মানুষ এটাই তো নিয়ম। অগ্নিমিত্রা পাল তো কম পলিটিশিয়ান, বেশি ডিজাইনার। এক সময় উনি পার্টির মধ্যে নাকি শাড়ি এনে বিক্রি করতেন, সেই সময় পার্টির ভিতরে নাকি খুব সমালোচিত হয়েছিলেন। তিনি এখন নগর উন্নয়ন মন্ত্রী, তো তিনি বিউটিফিকেশনটা একটু ভালোই বুঝবেন, তারই তো নমুনা আমরা দেখছি। এখন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমাদের প্রতিশ্রুতি। রচনা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আমি কিছু বলতে চাইছি না। কি কেন বলবো রচনা বন্দ্যোপাধ্যায়? রচনা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তৃণমূলের টিকিটে জিতলেন, তৃণমূল হেরে যাওয়ার পরে এখন বিজেপি এনসিপিআই এর মারফত বিজেপিতে গেছেন, নির্লজ্জের মধ্যে ক্যামেরার সামনে বলছেন তৃণমূল জিতলে আমি তৃণমূলে থাকতাম। এখন মোদির দিকে তাকিয়ে মোদি আমাদের নেতা। না, কি ভরসা, কে ভরসা, কিভাবে ভরসা যোগাবে? এই পরের বারে ওই এনসিপিআই এর টিকিটে, বিজেপির টিকিটে ভোটে দাঁড়াতে বলবেন, তখন দেখা যাবে উনি কত মানুষকে কত ভরসা দিয়ে যান, মানুষ বা কতটা ভরসা করে। দেখুন, সমস্যাটা হচ্ছে আমরা এখনো জানি যে পশ্চিমবঙ্গের বুকে বা সর্বোপরি ভারতবর্ষের বুকে প্রচুর মানুষ আছে যাদের ঠিকঠাক করে থাকার জায়গা নেই, এবং ফুটপাতে আমরা রাস্তা দিয়ে গেলেই দেখতে পাই ফুটপাতে প্লাস্টিক খাটিয়ে লোকে থাকে। এবার তাদেরকে প্রাইভেসি আছে, সেখানে বাচ্চা একটা, এখানে দুধ গরম করা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, বিতর্ক হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি যে রাস্তার উপরে বাচ্চারা মা সদ্যজাত বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এবার তাদের কাছে তো কোনো অপশন নেই, তারা কোথায় থাকবে? এবার তাদের কাছে তাকে সরকার তাদের কোনো ওয়েলফেয়ারের জন্য কোনো জায়গা দিচ্ছে না, ওয়েলফেয়ারের জন্য কোনো পলিসি করছে না। এবার যদি আমরা সবসময় দেখি যারা গরিব তাদেরকে, আগেও আমরা দেখেছি G20 বা কোনো একটা সময়, কোনো একটা সামিটের সময় একটা ওরকম ফুটপাতে একটা বস্তিকে সবুজ ইয়ে দিয়ে ঢেকে দিয়েছিল। এবার এভাবে যে মানে গরিবই হাটাও যে প্রোপাগ্যান্ডা, সেটাকে যে গরিব হাটাও করে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা। কারণ একটা মানুষ সে বাচ্চার জন্য ফুটপাতে সে কতটা পরিমাণে দুধ গরম করবে সেটা প্রশ্ন হতে পারে না। প্রশ্ন এটা চিৎকার করে তিনি বলছেন, একদমই হ্যাঁ, ফুটপাত তার পয়েন্ট অফ ভিউ আলাদা, কিন্তু যেভাবে চিৎকার করে বলছেন, এটা তো পাওয়ারের থেকে তার মধ্যে অডাসিটিটা এসছে। কারণ তাকে এটা রিয়েলাইজ করতে হবে তাকে মানুষই ওখানে ভোট দিয়ে পাঠিয়েছে এবং মানুষের ক্ষমতা আছে তাকে প্রশ্ন করা, এবং মানুষের কাছে তিনি অ্যাকাউন্টেবল। তিনি যদি মানুষের কাছে অ্যাকাউন্টেবল না থাকে, মানুষের যে অবস্থা সেটা নিয়ে যদি সরব না হন, সেখানে চিৎকার করে খারাপ ব্যবহার করেন, তাহলে তো আমরা আজকে যেরকম রাস্তায় নেমেছি আবারও নামবো। পার্টি বা রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিনা বলছেন যে লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার যারা না পেয়েছে তারা ঠিক পেয়ে যাবে, আমাদেরকে একটা লিস্ট করে দেবেন, আমরা দিয়ে দেবো। না দেখুন, সমস্যাটা হচ্ছে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি,
আমরা বিষয়টা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারও অনেকে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছিল, অনেকে অন্নপূর্ণা ভান্ডারের থেকে বঞ্চিত হয়েছে। এবার যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদের থেকে অনেকাংশ তারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি। এবার এই যে একটা এম্পাওয়ারমেন্টের একটা বিষয়, মানে আমি বলছি না কোনোভাবেই পার্সোনালি যে 3,000 টাকা এম্পাওয়ারমেন্ট হয়, কিন্তু স্টিল তাদের কিছু একটা হেল্প হয় সেখানে। সেই জন্য আমাদের এটার সাথে দাবি হচ্ছে চাকরি বাকরির দাবি। হ্যাঁ, এবার সমস্যাটা হচ্ছে শুধু ব্যক্তিকেন্দ্রিক ভাবে আমি একটা জাজ করছি না। রচনা ব্যানার্জি যাই করে থাকুক, রচনা ব্যানার্জি করছে, অগ্নিমিত্রা পল করছে, এটা হচ্ছে সামগ্রিক টেন্ডেন্সি। এই যে বিজেপির টেন্ডেন্সি গরিবদের ঢেকে দেবে, বিজেপির টেন্ডেন্সি সবাইকে ঠিকঠাক ভাবে স্টেটের ওয়েলফেয়ার পলিসিতে অন্তর্ভুক্ত করবে না, এই টেন্ডেন্সির বিরুদ্ধে আমরা। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা হলে সুবিধাবাদী। ওনারা যখন সুবিধা দেখেছিলেন তৃণমূল আমলে, তখন ওনাদের দিদি ছাড়া কোনো গতি ছিল না, এখন ওনারা বলছেন মোদি ছাড়া গতি নেই। তাই রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষদের মনে হয় না ভরসা করার কোনো প্রয়োজন আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো এতে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট কোনো কিছুই নেই। শুধু উনি মাত্র নিজের সুবিধার জন্য কোথাও গিয়ে কখনো দিদি কখনো মোদি এই দিকে তিনি এগিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে আমার আবেদন, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সুবিধাবাদী মানুষকেও আমাকে লিস্ট করে দিন, লিস্ট অনুযায়ী আমি আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার। রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রচনা বন্দ্যোপাধ্যায় কি মানে জানি তৃণমূল আমলে কাটমানি খেয়ে ওনারা অভ্যস্ত, তা বলে এখন ওনাদেরকে লিস্ট করে পাঠাতে হবে, ওনাদেরকে আবার কাটমানি খেয়ে 3,000 টাকা দেওয়ার জন্য 6,000 টাকা কাটমানি নেবেন? তাই এসব কাটমানির গল্প চলে গেছে। নতুন সরকার এসেছে 100 দিন হওয়ার পরে দেখতে পাচ্ছি রাজ্য উত্তাল। 100 দিন নতুন সরকার, 100 দিনের পরেও দেখা যাচ্ছে রাজ্যবাসী ভালো নেই। তাই কাটমানি কালচার, গুন্ডারাজের কালচারের বিপক্ষে আমরা আছি। তাই এইসব কথা না বলে যেটা প্রসিজিওর সেই অনুযায়ী অবশ্যই হবে, যারা প্রাপ্য তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। প্রথমত হচ্ছে আমরা একদম বলছিলাম যে ফুটপাত দখল করে কেউ বসে থাকুক, কিন্তু যখন একটি শিশুর জন্য দুধ গরম করা হচ্ছে 1 গামলা খাক 1 ফোঁটা খাক, আমরা তো দেখতে পাচ্ছি, আমরা জানি ক্ষুধার পৃথিবীতে কবিতার লাইন আছে যে ক্ষুধার পৃথিবীতে পূর্ণিমার চাঁদও মনে হয় যেন ঝল ছাড়া রুটি। তাই একটা গরিব শিশু যখন খাচ্ছিলেন, ওনার মনে হয় একটু সভ্যভাষা ব্যবহার করে ওইটুকু সময় উনি অপেক্ষা করতে পারতেন, ভালোভাবে বোঝাতে পারতেন। উনি একজন যথেষ্ট সচেতন নাগরিক, তিনি একজন মন্ত্রী, তিনি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি যথেষ্ট ওনার দায়িত্ব পালন করছেন, কিন্তু এরকম একটা রুড বিহেভিয়ার একজন গরিব মানুষের উপর, বাচ্চার উপর করাটা বোধহয় ভালো হয়নি। এটা কোনো মানবিক আচরণ দেখা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে বিজেপি এবং ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, তার কাছে বিজেপি হচ্ছে যে শহর গোছাচ্ছে, সেই শহর গোছানোর মধ্যে হচ্ছে বড় লোকদের জায়গা, গরিবদের স্বাভাবিকভাবেই জায়গা নেই। তাই ভোটের আগে আমাকে ভোট দিন, আর ভোটের পরে এই এখানে দুধ রেখেছো কেন, এখানে সরাও কেন। ব্যাপারটা আজ আমাদের ভারত 80তম স্বাধীনতা আন্দোলন দিবস উদযাপন করছে, সেখানে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত রাস্তা ফুটপাতের উপরে সাধারণ মানুষজন, ঘর নেই, একটা বাচ্চার মুখের গ্লাস দুধ সেটা রাস্তায় গরম হচ্ছে, সেটা প্রশ্ন করা উচিত যে কেন, যে এখনো পর্যন্ত বহু মানুষের মাথায় স্বাদ নেই। তা না করে উনি সেটা তাকে খেদিয়ে তাড়িয়ে দিচ্ছে, অত্যন্ত জঘন্য। যেই রাজনীতি একটা বাচ্চার মুখ থেকে দুধের গ্লাস ছিনে না, সেই রাজনীতি ভয়ঙ্কর। অগ্নিমিত্রা পলকে এর চরম খেসারত দিতে হবে। উনি কে? উনি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার? উনি কে? এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের গুণগান করতেন, এখন বলছে অন্নপূর্ণা ভান্ডারের গুণগান। উনি আদৌ কোন দলে আছে সেটা উনি নিজেও জানেন না। 2029-এ উনি ভোটে দাঁড়ান, ওনাকে রাজ্যের মানুষ, এখানকার মানুষ ওনাকে ভালো করে বুঝিয়ে দেবেন। ওনাকে রচনা বন্দ্যোপাধ্যায় এনারা রাজনীতিক নন, এনারা নিজেদের আখের গোছাতে রাজনীতিতে এসেছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করেছিলেন, কোনো রাজনৈতিক